অনেকে আমাকে প্রশ্ন করে যে আমি একজন নতুন বাইকার, তো আমার ফার্স্ট বাইক, তো আমার জন্য কোন বাইকটা ভালো হবে। তো দেখা যাচ্ছে কি, আমি যখন ফার্স্ট বাইক চালানো শুরু করি তখন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই যে আমার ফার্স্ট বাইক ছিল জিক্সার মোনোটন ছিল আমার ফার্স্ট বাইক। তো এর আগে আমি বাইক চালানো শিখছে হচ্ছে এই পালসার দিয়েই। পালসার 135cc একটা বাইক ছিল, ওই বাইকটা দিয়ে আমি আমার বাইক চালানো শিখি। তারপর হচ্ছে জিক্সার মোনোটন বাইকটা কিনি। তো যারা আমাকে জিজ্ঞেস করে যে কি বাইক কিনবো, আমি তো ফার্স্ট বাইকার, লাইফে ফার্স্ট টাইম বাইক কিনতেছি, তখন আমি তাদেরকে জিক্সার সাজেস্ট করি। জিক্সার সাজেস্ট করাটার একটা মাত্র রিজন হচ্ছে এই বাইকের ওয়েট অনেক কম। এই বাইকের ওয়েট অনেক কম, বাইকটা অনেক বেশি পাতলা, অ্যান্ড বাইকটা খুব ইজি টু কন্ট্রোল। আপনি যেভাবে মন চায় সেভাবে বাইকটা চালাইতে পারবেন। ব্রেকিং বলেন, ব্যালেন্স বলেন, ওভারঅল একটা বিগিনারদের জন্য জিক্সার হচ্ছে একটা বেস্ট চয়েস আমার মতে। তো জিক্সার, স্পেশালি জিক্সার 150, ওরে বাবা কি অবস্থা, স্পেশালি জিক্সার 150, জিক্সার 250, বিকজ জিক্সার 250 বলেন বা হায়ার সিসির দিকে আমি যেতে মানা করি, বিকজ বাইকের পাওয়ারের একটা ব্যাপার স্যাপার থাকে, ব্যালেন্সের ব্যাপার স্যাপার থাকে। যারা নতুন রাইডার তারা হচ্ছে এই ধরনের ব্যাপারগুলো বুঝবে না, বা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার একটা চান্স থাকে। তো এই জন্য আমি সাজেস্ট করি সবাইকে জিক্সার বাইক। হ্যাঁ, জিক্সার নিতে পারেন বা এফজেডএস ভার্সন 2 নিতে পারেন। এগুলো কিন্তু খুব ভালো, ব্যালেন্স অ্যান্ড কন্ট্রোলিংয়ের জন্য অনেক ভালো, অ্যান্ড ওয়েটও অনেক কম। তো এই বাইকগুলো আপনারা পারচেস করতে পারেন। অ্যান্ড অবশ্যই কেউ যদি আপনার লাইফে ফার্স্ট বাইক কিনেন, আমি সাজেস্ট করবো যে স্পোর্টস ক্যাটাগরির ভিতরে আপনারা যেন না, চেষ্টা করবেন যে কমিউটার সেগমেন্টের মধ্যে একটা 150cc সেগমেন্টের বাইক, হালকা পাতলা বাইক নেওয়ার চেষ্টা করবেন। এতে করে হবে কি, আপনার হাতটা যখন ক্লিয়ার হবে তখন লাগলে আপনি আস্তে আস্তে আপনার বাইক শিফট করে আপনি অন্য ব্র্যান্ডের বাইকের দিকে ঝুঁকতে পারেন। এই একটা হচ্ছে ব্যাপার। কারণ আমি যখন আমার হাতটা ক্লিয়ার হয় তখন আমি হাত ক্লিয়ার করছি বেসিক্যালি হচ্ছে পালসার 135 দিয়ে। ওটা যদিও আমার বাইক ছিল না, আমার ফার্স্ট বাইক তো বললাম আমি জিক্সার মোনোটন ছিল, 2015 সালের কেনা। তো ওই বাইকটা কেনার পরে আমার ড্রিম বাইক ছিল যে হ্যাঁ আমি R15 কিনবো, বাট এর আগে চিন্তা করলাম যে R15 তো অনেক বেশি অ্যাগ্রেসিভ একটা সিটিং পজিশনে, অনেক বড় একটা হেভি বাইক। তো ঠিক আছে, R15 না কিনে আমি CBR কিনি। তো 2019 সালে আমি CBR কিনি। তখন ইন্দো CBR কিন্তু অফিসিয়ালি দাম ছিল 4,50,000 টাকা। ওই বাইকগুলো তখন অনেক ভালো ছিল, অ্যান্ড ওই সময় আসলে R15 ভার্সন 3 GSX-R CBR ছিল সবচেয়ে মেইন বাইক স্পোর্টস সেগমেন্টের মধ্যে আমাদের বাংলাদেশে। তখন তো হায়ার সিসি লঞ্চ হয় না, অনেক আগের কথা। তো CBR 150R বাইকটা ইউজ করি। তো ওটা ইউজ করার পরে হচ্ছে ওই বাইকটা কিন্তু ওই সময় খুবই কমফোর্টেবল একটা বাইক ছিল, স্পোর্টস সেগমেন্টের মধ্যে ওয়ান অফ দি বেস্ট কমফোর্টেবল বাইক ছিল CBR 150R ইন্দোনেশিয়ানটা। এটার মধ্যে যে হোয়াইট কালার যে কম্বিনেশনের যে বাইকটা ছিল, ওটা আমি হচ্ছে রামপুরা টপ র্যাঙ্ক থেকে পারচেস করি। তো ওটার তারপরে আস্তে আস্তে বাইক শিফট করে আল্লাহর রহমতে সব স্পোর্টস সেগমেন্টের বাইক আমার ইউজ করা হয়। আমার এইগুলো বলার রিজনটা হচ্ছে যে আপনি যখন বাইক নেবেন, আপনি আগে একটা নর্মাল বাইক দিয়ে আপনার হাতটা ক্লিয়ার করেন, একটা হালকা পাতলা বাইক দিয়ে আপনি আপনার হাতটা ক্লিয়ার করেন। আপনার হাতটা ক্লিয়ার হয়ে গেলে তারপর আপনি আপনার পছন্দ মতন স্পোর্টস সেগমেন্ট বলেন বা অন্য ক্যাটাগরি বাইকে শিফট হতে পারেন।